স্মরণকালের বড় বন্যায় ভাসছে বৃহত্তর চট্টগ্রাম। তবে তা দীর্ঘায়িত হওয়ার পেছনে শুধু অতিবৃষ্টিই নয়, মানবসৃষ্ট কারণকেও দোষছেন স্থানীয়রা। তারা বলছেন, মাছের ঘের, লবণ চাষের সুবিধায় স্লুইস গেট বন্ধ রাখা এবং খালে প্রভাবশালীদের অবৈধ বাধাগ্রস্ত হয়েছে পানি প্রবাহ। দীর্ঘস্থায়ী হয়েছে বন্যা। ইমদাদুল হকের রিপোর্টে বিস্তারিত। যেদিকে দুচোখ যায় বানের জল, তলিয়ে আছে ঘরবাড়ি, পথঘাট। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ এবং কক্সবাজারের চকুরিয়া পেকুয়ার বিস্তীর্ণ এলাকার এমন পানিবন্দী অবস্থা গত প্রায় এক সপ্তাহ ধরে। টানা ভারী বর্ষণকে এবারের বন্যার প্রধান কারণ বলা হচ্ছে, কিন্তু বৃষ্টি কমলেও সাগর উপকূলীয় এসব জনপদে দিনের পর দিন পানি আটকে থাকা নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ হিসেবে সামনে আসছে বন্ধ রাখা স্লুইস গেটগুলো। কিন্তু কেন, কারা বন্ধ রাখছে এসব স্লুইস গেট? মাছের যাদের প্রজেক্ট আছে ওনারা ওই সুইচ গেটটা কি করে বন্ধ করে রাখে, যার কারণে এই এলাকার মানুষ পানিবন্দী। বৃষ্টি হওয়াতে পানি নেমে যাওয়ার কথা, কিন্তু পানি নামতেছে না আমাদের সুইচ গেটগুলোর কারণে। সুইচ গেটগুলো যদি অতি দ্রুত যদি 7টা গেট থেকে 7টা যদি খুলে দেয়, আমাদের পানি এখানে 1 ঘন্টা থেকে সর্বোচ্চ আধা ঘন্টা থাকবে। তাড়াতাড়ি যাতে আমাদের পানিগুলো সুইচ গেটটা খুলে দিলে পানিগুলো যাতে চলে যায়, না হলে আমাদের পরিবার নিয়ে আমাদের একদম নিঃস্ব হয়ে যেতে হবে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় খালের উপর অবৈধভাবে দেয়া হয়েছে বাঁধ। সে কারণে পানি সরতে না পেরে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা পরিস্থিতি। আমাদের ঘর বাড়ি সব জায়গায় পানি ডুবে গেছে, মানে যতটুকু পর্যন্ত পানি আমাদের চুলাতে পানি ঢুকে গেছে, রান্না করতে পারতেছি না। আমাদের এলাকায় কোনো কেউ খোঁজ খবর নেয় না, এবং আমাদের ইউনিয়নের ভিতর যে খাল খননের কথা আজকে 30 বছর ধরে 91-এর আগে পর্যন্ত এখনো কোনো খালের কোনো কাজ করে নাই। ত্রাণের কোনো খবরও পাই না আমরা। খাল নিয়মিত খনন না হওয়াকে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার কারণ বলছেন জনপ্রতিনিধিরাও। তো আমাদের জলকতার হাল দীর্ঘদিন ধরে নাব্যতা হারিয়ে ফেলেছে, ওখান থেকে পানি নিষ্কাশন হতে সময় লাগতেছে। এদিকে সুইচ গেট 3টা অসফল বাঁশখালীতে। আমি আশা করি অর্থ বছরে এগুলো টেন্ডার হতে নিয়ে আসতে পারবো। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে, কিছু কিছু জায়গায় স্লুইস গেট খুলে দেওয়া হলেও স্থানীয়দের কেউ কেউ তা আবার বন্ধ করে দেয়। তবে বন্যা পরিস্থিতি সামলাতে স্লুইস গেটগুলো দ্রুত খুলে দেওয়ার কথা বলছে প্রশাসন। আনোয়ারাতে ইওনো গিয়ে নিজে ওয়াটার বোর্ড দের লোকজনকে নিয়ে গিয়ে খুলে দিয়েছে। বাঁশখালীতে ওয়াটার বোর্ডের লোকজন গতকালকে যতগুলো সম্ভব হয়েছে তারা খুলে দিয়েছে। আমরা তাদেরকে বলেছি যে এই ধরনের স্লুইস গেট দিয়ে পানি না যাওয়ার কারণে যেখানে অপোজিট সাইডে যেখানে পানি বেড়ে যাচ্ছে সেখানে যেন তারা অবশ্যই স্লুইস গেটটি খুলে দেয়। প্রশাসনের হিসাবে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে এ পর্যন্ত বন্যায় প্রাণ গেছে অন্তত 50 জনের, যেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 8.5 লাখেরও বেশি। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম।